পৃথিবীর উন্নত সংস্কৃতি চর্চার দেশগুলোর মতো সড়ক সঙ্গীত বা বাস্কিংয়ের চর্চা শুরু হয়েছে রাজশাহীতে। অরিন হক নামের একজন সঙ্গীত শিল্পী এই চর্চা শুরু করেছেন। খোলা আকাশের নিচে পথচলতি মানুষকে তিনি গান শোনান। তবে অরিন জানান, এটি যে একটি শিল্প তা শ্রোতাদের বোঝাতে কিছুটা দেরি হলেও এখন ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে গানের এই ফর্ম। এখন এটিই তার উপার্জনের একমাত্র পথ। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কাঁধে গিটার, কণ্ঠে চেনা সুর। রাজশাহীর টি বাঁধের শান্ত পরিবেশে আপন মনে গাইছেন এক তরুণ। নাম অরিন হক। গানের ফাঁকে গল্পে জানালেন ২০ বছরেরও বেশি সময় ধরে গিটারই তার সবচেয়ে কাছের বন্ধু। রাজশাহীর পরিচিত মেটাফেস ব্যান্ডের গিটারিস্ট হিসেবে মঞ্চ কাঁপিয়েছেন শত শত কনসার্টে। ছোটবেলা থেকেই মিউজিক করি। আমাদের ব্যান্ডের নাম ছিল মেটাফেস। আর বর্তমানে শো নাই, আমার কোনো কাজ নাই। আমি পড়াশোনাও করতে পারিনি ভাই, এই মিউজিক করতে গিয়ে সারা জীবনে মিউজিকটাই করেছি, অন্য কাজ করতে পারি না ভাই। তাই সেই চিন্তা থেকেই আর কি এটা করা। এরই মধ্যে কেটে গেছে অনেকটা সময়, পাল্টেছে জীবনযাত্রাও। তাই জীবিকার তাগিদে গিটার বাজানোই বেছে নিয়েছেন আয়ের উৎস হিসেবে। সড়কই এখন তার সেরা মঞ্চ, চলতি পথের প্রতীক তার শ্রোতা। বাইরের অনেক বাস্কিং ভিডিও দেখতাম অনেক দিন থেকে, মানে ছোটবেলা থেকে যখন থেকে ভিডিও দেখা শুরু করছি তখন থেকে বাস্কিং করা দেখতাম। আসলে এটা একটা কালচার, বাস্কিং এটা একটা কালচার। স্ট্রিট আর্টিস্ট, তারাও আর্টিস্ট। এই বাস্কিংটা করলে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছতেও পারছি, আমার আর্নিংও হচ্ছে, আমার পরিচিতিটাও হচ্ছে। অরিন শুধু গান গাইছেন না, প্রতিটি সুরে মিশে আছে সংগ্রাম, ভালোবাসা আর না বলা অনেক কান্না। তিনি লড়াই করছেন স্বপ্ন বাঁচিয়ে রাখার, পরিবারের হাসি ধরে রাখার। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।